আজ আমি সুজির পরোটা তৈরি করে ফেললাম। তো অনেক ধরনেরই তো পরোটা খেয়েছেন, তো একবার এইভাবে সুজির পরোটা করে দেখুন। তো কতটা সুন্দর ফুলেছে দেখুন পরোটাগুলো। তো দেখুন পুরো সাদা ধপধপ করছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। তো কতটা নরম দেখুন, পরোটাগুলো পুরো নরম তুলতুলে। তো আপনাদেরকে আমি একটা ছেড়ে দেখালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সুজির পরোটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি হাফ বাটি মতো সুজি নিয়ে নিলাম। তো সুজিটা প্রথমে হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজার জন্য আমি কড়াতে ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে ভাজবো সুজিটা। তো সুজিটা আমি খুব বেশি ভাজবো না, ওই 1 মিনিট মতো ভেজে নেব হালকা করে। দেখুন সুজিটাকে হালকা করে ভেজে নেব। তো বেশি ভাজলে একটা লাল কালার চলে আসবে, ভালো হবে না। তো সাদা করে সুজিটাকে ভেজে নামিয়ে নেব। দেখুন সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 বাটি মতো জল নিলাম, জলটা দিয়ে দেব। তো সুজিতে জল টেনে নেয়, তো আমি আর 1 বাটি এতে জল দেব। তো দেখুন টেনে যাচ্ছে, আর 1 বাটি আমি জল দিয়ে দিলাম। মোট আমার এখানে 2 বাটি মতো জল লাগলো। তো বন্ধুরা, এতে আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। তো আমি দুধ দিলাম না। তো দেখুন এই জলটাকে পুরো শুকিয়ে নেব, নিয়ে একটা ডোয়ে পরিণত হবে যখন, তখন আমি নামাবো। এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন সুজিটা আমার এখানে তৈরি হয়ে গেছে, দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। তো এইবারে আমি নামিয়ে নেব। তো সুজিটাকে দেখুন আমি হালকা করে ঠান্ডা করে নেব, তারপরে আমি সুজিটা মেখে নেব। তো বেশি ঠান্ডা করলেও হবে না, গরম গরমই মাখতে হবে। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখানে। তো দেখুন এই সুজিতে আমি 4 চামচ মতো ময়দা দিয়ে দেব। তো 4 চামচের বেশি দেব না, তাহলে ভালো হবে না সুজির পরোটাগুলো। তো আমি 4 চামচই দেব। দেখুন এইবারে দেখুন সুজিটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন হালকা গরম আছে কিন্তু। তো দেখুন সুজিটাকে আমি ভালো করে দেখুন মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সুজিটা ভালো করে মাখা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, তো আপনাদের যদি একটু নরম মনে হয় আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন। তো চলুন তাহলে এবারে আমি লেচি কেটে নেব। তো পরোটার আকারে দেখুন আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন ঠিক এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নেব। দেখুন আমার এখানে লেচি কাটা হয়ে গেছে। তো এইবারে আমি হাতে করে একটু গোল করে নেব। তো দেখুন এইভাবে আমি গোল করে নেব। দেখুন এখানে আমার সব গোল করা হয়ে গেছে। তো এবারে চলুন আমি পরোটাগুলো বেলে নেব। সুজির পরোটাগুলো বেলার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিলাম। আমি ময়দা দিয়ে বেলবো, তেল দিয়ে বেললে হবে না। তার কারণ হচ্ছে এটা তো সুজির জিনিস, তেল দিয়ে বেললে ধরে যেতে পারে, তো লেগে যাবে। তো দেখুন আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে একটা লেচি নেব আর হালকা হাতে বেলবো। তো আস্তে আস্তে বেলতে হবে, একটু ধৈর্য নিয়ে, তাড়াহুড়ো করলে হবে না। তো দেখুন বন্ধুরা আমি এখানে বেলে নিলাম। তো দেখুন এই ধারগুলো সুজির বলে অসমান হয়ে গেছে। তো এখানে দেখুন আমি একটা বাটি নিলাম, এই বাটিটার মাপে আমি কেটে নেব। দেখুন একটু ঠুকে দেব। তো দেখুন পড়ে গেল। তো এইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নেব গোল গোল করে। দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো পরোটা বেলা হয়ে গেছে। তো চলুন এইভাবে তাহলে আমি পরোটাগুলো সেঁকে নেব। পরোটাগুলো ভাজার জন্য এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। এই তাওয়াতেই আমি পরোটাগুলো সেঁকে নেব।
পরোটাগুলো প্রথমে আমি সেঁকে নেব। তো রুটি যেরকম সেঁকে সেরকম আমি দু পিঠটা প্রথমে সেঁকে নিয়ে তারপর আমি তেল দিয়ে ভাজবো। দেখুন প্রথমে আমি তাওয়াতে দিয়ে দিলাম। দেখুন আর এক পিঠটা আমি উল্টে দেব। এইভাবে আমি দু পিঠটা ভালো করে সেঁকে নেব। দেখুন বন্ধুরা আস্তে আস্তে দেখুন এই গাগুলো ফুলতে শুরু করেছে পরোটাটা। তো আর এক পিঠটা আমি উল্টে দেব। তো দেখুন কতটা সুন্দর ফুলছে দেখুন। তো ফুলে গেছে। এইবারে আমি তেল ছড়িয়ে দেব ওপর থেকে। দেখুন এবারে ওপর দিক দিয়ে তেল ছড়িয়ে দেব। তো এইভাবে আমি তেল ছড়িয়ে দু পিঠটাকে ভেজে নেব। কতটা সুন্দর ফুলেছে দেখুন। দেখুন পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর কালার এসছে দেখুন। তো এইবারে আমি পরোটাটা তুলে নেব। তো এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা যতবারই আমি পরোটাগুলো সেঁকবো প্রথমে আমি এই তেলটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপর আমি পরোটাগুলো দেব। তো দেখুন আমি ভালো একটা কাপড় ছেড়ে নিয়েছি। তো দেখুন মুছে নিলাম। তো এইবারে আমি দিয়ে দেবো একটা আবারও। তো বন্ধুরা দেখুন সব কটা পরোটাই কত সুন্দর ফুলছে দেখুন। তো কতটা সুন্দর ফুলেছে দেখুন পরোটাটা। তো এইবারে আমি তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে। তো আপনারা বলে রাখি এখানে ঘি ছড়িয়েও ভাজতে পারেন, আমি সাদা তেল ছড়িয়ে ভাজছি। তো দেখুন এই পরোটাটাও আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো পরোটা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। এবারে আমি একটু থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো দেখুন পুরো নরম আর সাদা ধপধপ করছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সুজির পরোটাগুলো। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা নরম হয়েছে দেখুন। পুরো হাতের মুঠোয় চলে আসছে। খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর পুরো সাদা ধপধপে দেখুন আর নরম তুলতুলে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। এই সুজির পরোটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন তো এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো দেখলেন তো পুরো পরোটাগুলো সব পরোটাগুলোই ফুলেছে কতটা সুন্দর। তো দেখুন তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো পুরো নরম হয়েছে। তো দেখুন তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দর। তো দেখুন ভিতরটা। তো এইভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা সুজির পরোটার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।